কোন জায়গাতে সেজদায় পড়েছিলাম, ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো, দোয়া করলাম আল্লাহ গো ভুখ লেগেছে খাবার চাই, আওয়াজ আসতে লাগলো বন্ধু তুমি উম্মতিকে নিবা না, পেট ভর্তি খাবার নেবা। আমি আল্লাহর হাবিব, আমি যে উম্মতের দিওয়ানা, আমি বললাম খাওয়ান লাগবে না, উম্মতিকে উদ্ধার চাই। আল্লাহু আকবার, সেজদায় পড়ে থাকলাম। বেটি রে 7-8 দিন হয়ে গেল ক্ষুধার জ্বালা আর বরদাস্ত হয় না। আল্লাহর কাছে দোয়া করলাম, আওয়াজ আসলো হাবিব সামনে যে পাথর রাখা ও পাথর নিয়ে পেটে চিপকায়া দাও। ফাতেমা আমি যে উম্মতির দিওয়ানা, আমার উম্মতি ছাড়া আমি জান্নাত যাব না। ফাতেমা রে ওই পাথর পেটের মধ্যে চিপকায়া সেজদায় পড়ে ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দিলাম। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি, আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। ইতিমহাল মা আমেনার কলে রহমত নেমে এলো, মায়া মেনা খুশি মনে আদর করে নূর বদনে। মায়া মেনা খুশি মনে আদর করে নূর বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে বুকে টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। ইতিমহাল মা আমেনার কলে রহমত নেমে এলো। পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল, পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল। হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, ইয়ে কেন কান্দিল, রহমত নেমে এলো। ইতিমহাল মা আমেনার কলে রহমত নেমে এলো। ইতিমহাল মা আমেনার কলে রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে কে খাহিনি খানা তার সন্ধান করে, দুঃখী জনের ঘরে ঘরে কে খাহিনি খানা তার সন্ধান করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে এলো। ইতিমহাল মা আমেনার কলে রহমত নেমে এলো। তাই বেরাদার আল্লাহর নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা নিজের আব্বার হাত ধরে নিয়ে বলে, আব্বা হুজুরি গো, চলুন চলুন বাড়ি যাই। মক্কা মদিনার লোকেরা সবাই ইন্তজার। আমার মা এসা সিদ্দিকা চোখের পানিতে বুক ভাসায়, আব্বা গো চলো চলো বাড়ি যাই বাড়ি যাই। আল্লাহর নবীর হাত ধরে নিজের বেটি খাতুনে জান্নাত নিয়ে বাড়ি চলতে লাগলো। সুবহানাল্লাহ। কোথায় আছি বাপ পড়ে থাকলে বেটার খেয়াল নাই,
দেখেন কেমনি নবীর বাড়িতে মোহাব্বত। রাস্তা দিয়ে চলতে আছে, বেটি রে তুমি আমার সন্ধান কি রকম পেলা? অনেক দূরের রাস্তা। আল্লাহর নবীর বেটি বললেন, আব্বা আপনার শরীর থেকে যেই খুশবু পেতাম, বিছানায় থাকতাম ওই খুশবু অনুভব করতাম। আজকে সকাল সকাল পূর্ব দিক থেকে হাওয়া বইতে লাগলো, আপনার শরীরের খুশবু যেন আমার অনুভব হয়। আব্বা গো, আমি ওই খুশবু অনুভব করে আপনার সন্ধান পেয়ে গেছি। এ বেরাদার বন্ধুগণ, কেমনি আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আমরা কোন নবীর উম্মত বেরাদার দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। আল্লাহর নবী বলে, বেটি ফাতেমা বলো রে মা, তোমার কি জানের ভয় নাই? এই গভীর বন জঙ্গল দিয়ে যখন আসলা, যদি কোনো বাঘ ভাল্লুক সাপ কাকর খেয়ে নিত। আল্লাহর নবীর বেটি মধুর অ্যানসার দিচ্ছে, আব্বা গো, যেই নবীরে দেখলে বাঘ সেলুট করে, হরিণ কলমা পড়ে, সাপ গিয়ে ফোনা করে, হাতি সেলাম জানাই। ইয়া রাসূলুল্লাহ, কার বাপের ক্ষমতা সেই নবীর বেটিকে হজম করতে পারবে? কত মহব্বতের বয়ান। আব্বা হুজুর, যেই নবীকে দেখলে বাঘ সেলুট করে, হাতি সেলাম করে, হরিণ কলমা পড়ে, সাপ ফোনা পাতে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখুন বাপ বেটির মহব্বত। বেরাদার হাত ধরে নিয়ে বাড়ি পৌঁছে গেল। মা গো, আমার আব্বা জানো অনেক ক্ষুধা খাইনি, পেটের মধ্যে পাথর বাঁধা রান্না তৈরি করো। মা আয়েশা সিদ্দিকা চললেন চুলার পাশে রুটি বেলাইয়ের জন্য। ফাতেমা যাও কুয়া থেকে পানি নিয়ে এসো। আল্লাহর নবীর বেটি পানি আনার জন্য চললো। মা আয়েশা সিদ্দিকা রুটি বেলাই শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলো, আল্লাহ আজকে যদি আমি বসে থাকি, আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে, একে অপরের কাজে হাত দেবে না। না না না, আমি বসে থাকবো না, আমি আয়েশার কাজে হাত দেব। আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে, সুন্নত আদায় হবে, মোহাব্বত বাড়বে, ঈমান তাজা হবে। আমি নবী মুস্তাফা হাসর ময়দানে সাফাত করতে টেনশন থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দুপা করতে করতে গিয়ে মা আয়েশা সিদ্দিকার পাশে বসলেন। আয়েশা রে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোস্তাকি মাফ করবেন নবী গো, আপনি ক্লান্ত হয়ে গেছেন, একটু বিশ্রাম করেন। আল্লাহর নবী বলে, আয়েশা না না না, আমি যদি আজকে বিশ্রাম করি, আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে না, সুন্নত আদায় হবে না, মোহাব্বত বাড়বে না, ঈমান পোক্ত হবে না। আমি যদি আজকে তোমার কাজে হাত দিই, আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে, সুন্নত আদায় হবে, মোহাব্বত বাড়বে, ঈমান মজবুত হবে। না না না, আল্লাহর নবীর বিবি মা আয়েশা রুটি বেলাই করতেছে। আল্লাহর নবী মুস্তাফা চুলার পাশে গিয়ে চুলাই জ্বালানি দিতে লাগলো। সুবহানাল্লাহ। কিরকম মোহাব্বত! আজ মা কাজ করলে বাপ হাত দেয় না, बाप काज करले माँ हाथ देय ना। बिरादार हम किसी से कम नहीं जमाना। कोथाय आछि दुईटा जान एकटा मन होते हबे। যতক্ষণ অবধি দুই জান এক মন হবে না ততক্ষণ অবধি সংসার সুখের হবে না। বেরাদার জান দুইটা, এক স্ত্রী এক পুরুষ, কিন্তু মন হতে হবে দুইজনারই এক, সংসার সুখের হবে। আল্লাহর নবী বলে আয়েশা টেনশন নিও না, টেনশন নিও না, রুটি তৈরি হচ্ছে, বিশ্বনবী চুলহায় আঁচ দিচ্ছেন। আল্লাহু আকবার। আজ মা কাজ করলে বাপ বসে থাকে, বাপ কাজ করলে মা দেখে, একে অপরের কাজে হাত দেয় না। কেমনি সুন্নত আদায় হবে, কেমনি মোহাব্বত বাড়বে, কেমনি ঈমান মজবুত হবে, কেমনি সাফাত পাবো। আল্লাহ বুঝার শক্তি দেখ, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগান, দেখুন নবীর বাড়িতে কেমনি মোহাব্বত ছিল।
3খানা রুটি তৈরি হলো, আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা গোস্ত তৈরি করেছে, খাবার খেতে বসলেন, আল্লাহু আকবার। ফাতেমা একদিকে, মা আয়েশা একদিকে, বিশ্বনবী একদিকে। নবী আমার বললেন, আয়েশা 10-12 দিন হয়ে গেছে, 12 দিন ধরে আমরা একসঙ্গে খাইনি আয়েশা, 12 দিন পরে একসাথে হয়েছি, আজকে আমরা আলাদা আলাদা খাবো না, একটাই প্লেটে খাবো। সুবহানাল্লাহ। আজ বাপ যদি এইদিকে মুখ করে খেতে বসেছে তো মা অন্যদিকে। হ্যাঁ ঠিক, মারাত্মক ব্যাপার তো। বিছানায় ঘুমাচ্ছে, এত ঠান্ডা গো, স্বামী একদিকে মুখ করে, স্ত্রী একদিকে, বিচে পাকিস্তানের বর্ডার। এই বাড়িতে বরকত হবে? স্বামী স্ত্রীর মহাব্বতের বিনিময়ে 70টা ফেরেশতা আল্লাহ পাক পাঠায় ওই বাড়িতে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর রিলেশন, রিলেটিভ, সুন্নতি, শরীয়তি, মহাব্বতি থাকে। এই 70 ফেরেশতা এসে দোয়া করে, আল্লাহু আকবার। সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি আবার চলে যায়, সন্ধ্যা থেকে নিয়ে সকাল অবধি অন্য ফেরেশতার ডিউটি পড়ে। কোথায় আছে মুসলমান? আজ তো বাড়ির মধ্যে টেনশন, কুরুক্ষেত্র। কেমনি আসবে ফেরেশতা, কেমনি হবে রহমত ও বরকত? লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও বাড়ির মধ্যে শান্তি আসবে না যতক্ষণ অবধি রিলেশন, রিলেটিভ, শরীয়তি, সুন্নতি, মহাব্বতি না হয়। আল্লাহু আকবার। তবে এইখানকার লোক খুব ভালো, সবাই মিলেমিশে থাকে, টেনশন নাই। স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে, স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে। আল্লাহ সবার ভালোবাসা কাল কিয়ামত অবধি অটুট রাখুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল। কি নাম্বার? বিনা নামে 100 টাকা। অল্প সময়ের মধ্যে আমি চেয়ে নেব ইনশাল্লাহ। একটুখানি 2-4-10 মিনিট থাকবেন না যাবেন বাড়ি? থাকবেন? যারা যাওয়ার যাবেই, আর যারা থাকার থাকবেই। বেরাদার 100 টাকা দিয়েছে না চাওয়াতে, বেরাদার চাইলে হবে ইনশাল্লাহ। ফ্রি মাইন্ডে মহাব্বত। আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা নাই। যারা আছেন তাদেরকে বলছি, বেরাদার আপনাদের এই জায়গাতে আমি প্রথমবার এইখানটায় হরিহরপাড়াতে এসেছি, ঝলঙ্গিতে এসেছি, ভগবানগোলায় এসেছি, ওদিকে এই রানীনগর, রানীতলা এসেছি, শেখপাড়াতে অনেকবার এসেছি, ওই শেখপাড়া রানীনগর থানা। বেরাদার এই বহরমপুরে আপনার এই পার্শ্বে গুধিয়াতে জীবনী করে গেছি, ওইদিকে আছে না বরন্দা, হাজীগঞ্জ, জিয়াগঞ্জ, এদিকে সব করে গেছি। যাই হোক, এই রেল লাইনের ওই পাটটাতে প্রথমবার। বেরাদার ওই পারে খালি হয়েছে। যাই হোক, মহাব্বতে খুশির সাথ কাল এখান থেকে আবার জলঙ্গিতে জালসা আছে, জলঙ্গি কীর্তনিয়া পাড়া, এখান থেকে ওইখানটায় যাব। বেরাদার আল্লাহ পাকের রহমত, আপনাদের দোয়ার বরকত। বেরাদার এ পবিত্র মাহফিলে হাজির হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এই বাবা, ভাই বাড়ি, এই দেখেন উঠে উঠে বাড়ি। সুবহানাল্লাহ। এ খাওয়ার জালসা তো 11:30-12টা অবধি জালসার পর খাওয়াতে হয়। যাই হোক, মহাব্বতে খুশির সাথ একবার দরুদ শরীফ পাঠ করি তো, একটু ঘুমটাকে ভাঙান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আমাদের দেশের একজন হাফিজ সাহেব আছেন, আপনাদের দেশে 12-14 বছর থেকে প্রায় আছেন নাকি? চিনেন? কি নাম বলেন তো? হ্যাঁ, নামটা নাই, দেখে দেখে চিনা যাবে কিন্তু নাম মনে নাই। যাই হোক, গত বছরও একটা তারিখ হয়েছিল, কোনো কারণবশত কাটা গেছে। যাই হোক, বেরাদার আমার ভাইজানের মহাব্বত, ইনারই ফোনের আজ থেকে নয় বহুদিন থেকে ইনি ফোন করছেন। আল্লাহ পাক ইনার হায়াত লম্বা করুক, সবে বলি আমিন।